দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। 6:18 এবং এই শীতের ভোরেও প্রত্যেকে পৌঁছে গিয়েছেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সামনের ছবিটা দেখাচ্ছি। দীর্ঘ লাইন, দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষার পরেই মায়ের দর্শন। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রামকৃষ্ণ। ইতিমধ্যে প্রচুর ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে, লম্বা লাইন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মায়ের শরণাপন্ন হয়েছেন ভক্তরা। যে কথা আমরা সকাল থেকে শুরু করেছি বলা, তা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজের যে ভাবের কথা বারবার ধরে বলেছেন, সে ভাবের কথা তো আমাদের জগৎ সংসারের ভালোর জন্য, যে জগৎ সংসার জগদ্ধিতায় চ, সেই শব্দ বারবার শুনতে ইচ্ছা করে। কিন্তু ঠাকুরের অন্যান্য জায়গাগুলিকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার সঙ্গে সৃজন রয়েছেন। সৃজনের কাছে যাব। সৃজন, ঠাকুর ভীষণ, আপনার সাথে পরিচয় করিয়ে দিই দর্শকদের। আপনাকে সবাই মোটামুটি আপনার গান শুনে, আপনার ভক্ত গানে, তো ঠাকুর গান শুনতে ভীষণ ভালোবাসতেন। তো সেই ঠাকুরের গান বারবার স্বামীজিকে বলছেন, লরেন গান গা। এই গানের কথা যখন হচ্ছে, আপনার কাছ থেকে সেই গানের কথা শুনব। ঠাকুরের যে পরিচয় আমরা পাই, সবাই সারা পৃথিবী ঠাকুরকে যেভাবে চেনেন, একজন আধ্যাত্মিক গুরু, একজন সারা পৃথিবী যেভাবে চেনেন, আবার অবতার বলে ওনাকে মানা হচ্ছে, সেটা তো তার পরিচয় আছে। কালী সাধক রূপে তার পরিচয় আছে, কিন্তু তার একটা পরিচয় এতটাই প্রকট, সবাই হয়তো আমরা দেখেও হয়তো দেখতে পারি না বা বুঝে হয়তো বুঝতে পারি না, সেই প্রসঙ্গ আসে। সেটি হলো যে ঠাকুর একজন পূর্ণাঙ্গ শিল্পী, যেখানে তিনি সঙ্গীত, নৃত্য এবং উনি অভিনয়ও করতেন, মানে বিভিন্ন একজন ভাস্করও বটে, হ্যাঁ, এবং কবি এবং একজন সৃষ্টিশীল লোকের যা গুণ ছোট থেকে ওনার মধ্যে দেখতে পাচ্ছি। আকাশে বক উড়ে যাচ্ছেন, সেই বক দেখে ওনার সমাধি হচ্ছে। এই যে একজন সৃষ্টিশীল মানুষ এবং শিল্পীর যা গুণ থাকে আর কি, আমরা জানি ঠাকুরের মধ্যে শিশুকাল থেকেই প্রকট। তো আমি সৃজন, যেহেতু আমাদের সময় একটু ভেবে চলতে হয়, আমি ঠাকুরের গানের কথা যেহেতু বলছি, সৃজন একটু তোমার কাছ থেকে একটা গান শুনবো আজকের ঠাকুরের গান বলতে। তাই যে গানটা কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, যে আজকের এই দিনটায় সকালের সুরের মধ্যে দিয়েই, মানে সকালে প্রভাতী সুরের গান। দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছেন আসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। এই যে নগর কীর্তন অঙ্গ, সেই কীর্তনের কথা যদি ধরি, ঠাকুর ভীষণ কীর্তন শুনতে ভালোবাসতেন। এবং আমার এখনো, মানে আমরা সেখানে কালী কীর্তন শুনবার জন্য ঠাকুর অবাক হয়ে বসে থাকতেন, কখন কালী কীর্তন হবে। এবং সেই কারণের জন্যে মাও পরবর্তীকালে, মা শারদা, তিনিও কালী কীর্তনের এতটাই ভক্ত ছিলেন যে আন্দুল থেকে কালী কীর্তনের দল আসতো সেই গান শোনাবার জন্য। তো এবং স্বামীজিকে বারবার ঠাকুর বলতেন গানের কথা। যে ভাস্কর্যের কথা হচ্ছে, তুমি নিজেও একজন ভাস্কর মানুষ, তুমি নিজেও শিল্পী মানুষ। সৃজন, গান শুধু নয়, তার ছবি আঁকা, তার ভাস্কর্য, সবটা মিলিয়ে মিশে একজন শিল্পী শিল্পকে যতটা আবেগ দিয়ে দেখে, সেখানে গান কতটা বড়
এই সুর তাল লয় কতটা আদরের একজন শিল্পীর কাছে, সেটা তারাই বুঝতে পারেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক সেই জায়গাটাকেই বারবার ধরে গোটা ভারতকে চিনিয়েছেন, আর ঠিক তার যোগ্য জবাবটাও দিয়েছেন তারই শিষ্য স্বামী বিবেকানন্দ। ঠিক তেমনটাই যেন গড়ে উঠেছে। বলছেন যে ওই বুড়োর ভেতরে জ্ঞান টনটনে, এই যে শব্দটা মানে কনসাসনেস, যে কথা বারবার বলছি, এই চেতনের দিনের সঙ্গে তো এই কনসিয়াসনেসের কথাটা আরো বারবার করে আসেন। এমন এক আশীর্বাদ তিনি দিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক, এই আজকের দিনেই। তো এই দিনটা মানে আমার মনে হয় যে কল্পতরু, একজন গুরু কল্পতরু হচ্ছেন, একজন সাধক কল্পতরু হচ্ছেন, এবং কল্পতরু মানে তিনি বর প্রদান করছেন, যে যা চাও তাই আমার থেকে নাও, সেই। এবং সেক্ষেত্রে গিয়ে সবচেয়ে ওপরে যে আশীর্বাদ, যে বর তিনি দিচ্ছেন, যেটা সকলের প্রয়োজন, চিরন্তনভাবে প্রয়োজন, চিরন্তনভাবে যে চেতনার জাগরণ প্রয়োজন, সেই কথা তিনি বলছেন যে তোমাদের চৈতন্য হোক। সে সময়ও যেটা রেলিভেন্ট ছিল, প্রাসঙ্গিক ছিল, আজকের দিনে তো আরো অনেক বেশি প্রাসঙ্গিক, এবং ঋষির সেই বৈদিক যুগেও সেটা প্রাসঙ্গিক ছিল সমানভাবে। ঠিক। আমরা যখন এই আলোচনা করছি, সৃজন রয়েছে আমার সাথে, আমি আবার স্টুডিওতে ফিরিয়ে দেবো। তবে আমি আরেকবার দীপঙ্করকে বলবো ঠাকুরের এই অদ্ভুত যে ক্রিয়ার যে ছবিটি, এটিকে ধরবার জন্যে। ঠাকুর বলছেন যত মত তত পথ, আর বলছেন তোমাদের চৈতন্য হোক। একেবারে তাই। রামকৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো, এর পরবর্তী সময় আবারও তোমার কাছে আমরা ফিরবো এবং দেখবার চেষ্টা করবো। আজ দিনভর নজর রাখবো বিভিন্ন জায়গায়, পাশাপাশি অন্যান্য সব খবরের দিকেও আমাদের নজর রাখতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।